সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং নিরাপদে আছো। হতাশা না হয়ে পড়াশোনায় কিছুটা হলেও তোমাদের অগ্রগতি হয়েছে, তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। আজকের ম্যাক্রো ইকোনমিক্সের এই অধ্যায়ে আজকের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটা আমাদের অর্থনীতির স্টুডেন্ট হিসেবে প্রত্যেকেরই জানা উচিত এবং প্রশ্নটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্রশ্নটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইকোনমিক্সের সাথে রিলেটেড, কাজে আমরা প্রশ্নটি সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব। তো আজকের আমাদের প্রশ্নটি হচ্ছে এক্সপ্লেইন দ্য ক্রাউডিং আউট ইফেক্ট উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে রাজস্ব নীতির ব্যর্থতা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। যদি প্রশ্নটা এমন হয় যে রাজস্ব নীতির ব্যর্থতা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো অথবা ক্রাউডিং আউট ইফেক্ট এক্সপ্লেইন করো, প্রশ্ন কিন্তু উত্তর একই। প্রশ্নটা দুইভাবে আসতে পারে যে ক্রাউডিং আউট ইফেক্ট, এক্সপ্লেইন দ্য ক্রাউডিং আউট ইফেক্ট উইথ দ্য হেল্প অফ দ্য ডায়াগ্রাম, অর হচ্ছে ফিসক্যাল পলিসির ব্যর্থতা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তর হচ্ছে একই প্রশ্ন। তাহলে আমরা আগে দেখি যে ক্রাউডিং আউট ইফেক্টটা কি, অথবা রাজস্ব নীতি কি, রাজস্ব নীতির ফলে রাজস্ব নীতির ব্যর্থতা কেন হয়, রাজস্ব নীতিটা কেন ব্যর্থ হয়, এটা আমরা আসলে একটু আগে জানা দরকার যে রাজস্ব নীতিটা কি জিনিস বা রাজস্ব নীতিটা কেন রাজস্ব নীতিটা ব্যর্থ হয়। তো রাজস্ব নীতি কি, সরকার কি করে, সরকার যে সরকারি ব্যয়, ট্যাক্স এবং ইত্যাদি বৃদ্ধির মাধ্যমে একটা দেশের অর্থনীতিতে যখন মন্দাভাব দেখা দেয় কিংবা বেকারত্ব বেশি হয়, বিনিয়োগ কম হয়, তখন সরকার কি করে, তখন সরকার তার এক্সপেন্ডিচার, ট্যাক্স এগুলি বৃদ্ধির মাধ্যমে বা ঋণের মাধ্যমে সরকার কি করে অর্থনীতিটাকে স্টেবল রাখার জন্য রাজস্ব নীতিটা গ্রহণ করে থাকে। রাজস্ব নীতির হাতিয়ারগুলি হচ্ছে ট্যাক্স, রাজস্ব নীতির হাতিয়ারগুলি হচ্ছে ট্যাক্স, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাছাড়া হচ্ছে কি ঋণপত্র, এগুলি হচ্ছে ফিসক্যাল পলিসির হাতিয়ার। এগুলির পরিবর্তনের মাধ্যমে একটা অর্থনীতিতে যখন বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন মন্দাভাব সৃষ্টি হয়, বেকারত্ব দেখা দেয়, বিভিন্ন পরিস্থিতি দেখা দেয়, তখন কি করতে পারে সরকার, সেই রাজস্ব নীতির পরিবর্তনের মাধ্যমে একটা অর্থনীতিতে স্টেবিলিটি আনয়ন করতে পারে। তাইলে আমরা আজকের এই ক্রাউডিং আউট ইফেক্টটা আলোচনা পর্বে আমরা এখন চলে আসছি। তো ক্রাউডিং আউট ইফেক্ট বর্ণনা শুরুতেই দেখো এখানে লিখছে যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, অর্থাৎ সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বলতে আমরা কি বুঝি। সম্প্রসারণ অর্থাৎ ট্যাক্সের ফিসক্যাল পলিসির হাতিয়ারগুলির যখন বৃদ্ধি করা হয়। ফিসক্যাল পলিসির হাতিয়ারগুলি কি কি, ফিসক্যাল পলিসির হাতিয়ারগুলি বা ইনস্ট্রুমেন্টগুলি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্যাক্স, তারপর হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তারপর হচ্ছে ঋণ গ্রহণ ইত্যাদিগুলি হচ্ছে ফিসক্যাল পলিসির হাতিয়ার। এগুলি বৃদ্ধির মাধ্যমে যখন অর্থনীতিতে কি করা হয়, এগুলি বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে উৎপাদন এবং নিয়োগ বাড়ানোর যখন চেষ্টা করা হয়, অর্থনীতিতে যখন স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করা হয়, তখন সেটাকে বলা হয় তাকে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বা এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি। তাহলে আমরা এখানে দেখো লেখা আছে যে ক্রাউডিং আউট ইফেক্ট আমরা এখন আলোচনা করব। তো আমরা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করা সত্ত্বেও অর্থনীতিতে বিশেষ করে বেসরকারি খাতে আয়, উৎপাদন ও নিয়োগ বৃদ্ধি না পেলে
বা যতটুকু বাড়ার কথা তার চেয়ে কম হারে যদি বাড়ে তাকে বলা হয় তাকে ক্রাউডিং আউট ইফেক্ট। তাইলে ক্রাউডিং আউট ইফেক্ট আমরা কি বুঝলাম? একটা অর্থনীতিতে ফিসক্যাল পলিসির পরিবর্তনের ফলে, অর্থাৎ এক্সপেনশনারি ফিসক্যাল পলিসিটা এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করা সত্ত্বেও অর্থনীতিতে, বিশেষ করে বেসরকারি খাতে আয় এবং উৎপাদনটা যে পরিমাণে বাড়ার কথা তার চেয়ে যদি কম হারে বাড়ে অথবা কোনো বৃদ্ধি না পায়, তখন সেই অবস্থাটাকে বলা হয় তাকে ক্রাউডিং আউট ইফেক্ট। ক্রাউড শব্দের অর্থ হচ্ছে কি ক্রাউড। আমরা এই ক্রাউডিং আউটের শব্দগত দিক থেকেও কিন্তু এর অবস্থাটা বোঝা যায়। ক্রাউডিং আউট, ক্রাউড মানে হচ্ছে কি, ক্রাউড মানে হচ্ছে ভিড়, আর আউট মানে হচ্ছে হারিয়ে যাওয়া। অর্থাৎ ক্রাউডিং আউট হচ্ছে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। ক্রাউড, আমি আবার বলছি, ক্রাউড শব্দের অর্থ হচ্ছে ভিড়। আমরা যখন জনগণের খুব ভিড়, জনতার ভিড় দেখি তখন সেই অবস্থাটাকে বলি ক্রাউড। এবং আউট শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। তাহলে ক্রাউডিং আউট শব্দের শব্দগত দিক থেকে ক্রাউডিং আউটের অর্থ হচ্ছে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। তাহলে কি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া? নিশ্চয়ই রাজস্ব নীতির সম্প্রসারণমূলক রাজস্ব নীতি যেটা কার্যকর করা হয় সেটাই ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তাহলে আমরা এখন দেখি যে আমাদের সেই ক্রাউডিং আউটটা ভিড়ের মধ্যে কি হারিয়ে যায়। কাজেই রাজস্ব নীতির প্রত্যাশিত সুফল না পাওয়া গেলে বা ভিড়ের মধ্যে হারিয়ে গেলে তাকে ক্রাউডিং আউট বলে। অর্থাৎ সরকার যখন একটা অর্থনীতির মন্দা অবস্থা কিংবা দেশে বেকারত্ব কিংবা উৎপাদন খাতে যদি কোনো ধরনের জাতীয় আয় কম হয়, তখন সেই ক্ষেত্রে সরকার কি করে? সরকার যখন এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, সেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধির মাধ্যমে করতে পারে, ট্যাক্সের মাধ্যমে করতে পারে, কর হার হ্রাস হারে ট্যাক্সটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধি করতে পারে, ট্যাক্সের রেটটা কমাতে পারে, কিংবা ঋণ গ্রহণ করতে পারে। এসবের মাধ্যমে সরকার কি করতে পারে? সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা গ্রহণ করতে পারে। সেই সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে অর্থনীতিতে যদি কি হয়, প্রত্যাশিত সুফল না পাওয়া যায়, অথবা সেটা যদি আমরা যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি নেওয়া গেল সেটা যদি ভিড়ের মধ্যে হারিয়ে যায়, সেই পরিস্থিতিটাকে বলা হয় তাকে ক্রাউডিং আউট ইফেক্ট। তাহলে আমরা এখন দেখব যে সেই ক্রাউডিং আউট ইফেক্টটা মূলত, এই ধারণাটার প্রবর্তক কারা? এই ক্রাউডিং আউট ধারণার প্রবর্তক হচ্ছেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা হচ্ছেন এই ক্রাউডিং আউট ইফেক্টের ধারণার প্রবর্তক। মূলত কেইন্স সুপারিশ করেছিলেন, যখন অর্থনীতিতে কি সরকারি ব্যয় বৃদ্ধির ফলে যখন অর্থনীতিতে কোনো ধরনের উন্নতি হবে না, তখন কি বলছিলেন? কেইন্স বলছিলেন যে তখন বিশেষ করে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করলে বেসরকারি খাতে উৎপাদন হয়তো বৃদ্ধি পাবে। সেই পরামর্শ দিয়েছিলেন কেইন্স কি বলছিলেন? আমি আবার বলছি, কেইন্সের পরামর্শ ছিল সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সরকারি ব্যয় সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে বিশেষ করে বেসরকারি খাতে আয় উৎপাদন নিয়োগ বৃদ্ধি করা যাবে। এই ধারণাটি ব্যক্ত করেছিলেন অধ্যাপক কেইন্স, অর্থনীতিবিদ কেইন্স। তো কেইন্সের এই ধারণাটাকে ব্যর্থ প্রমাণ করার জন্যই ক্লাসিক্যালরা কি করলো? ক্লাসিক্যালরা ক্রাউডিং আউট ইফেক্টের মানে এই ধারণাটি, ক্রাউডিং আউট ধারণাটির অবতারণা করেন। তারা বলেন যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করা হলেও অর্থনীতিতে উৎপাদন বা নিয়োগ যে হারে বাড়ার কথা সেটা সেই হারে বৃদ্ধি পাবে না। সেটাই হচ্ছে ক্রাউডিং আউট ইফেক্ট। ক্রাউডিং আউট এখন আমরা দেখব যে ক্রাউডিং আউটটা কয়েক ধরনের হয়ে থাকে। ক্রাউডিং আউট মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে কি ফুল ক্রাউডিং আউট ইফেক্ট, দ্বিতীয়টা হচ্ছে পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট, 3 নম্বরটা হচ্ছে জিরো ক্রাউডিং আউট ইফেক্ট। তাহলে ক্রাউডিং আউট ইফেক্ট কয় ধরনের হয়? ক্রাউডিং আউট ইফেক্টটা 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফুল ক্রাউডিং আউট ইফেক্ট, এক নাম্বার হচ্ছে ফুল ক্রাউডিং আউট
ফুল ক্রাউডিং আউট ইফেক্ট, এবং 2 নম্বর হচ্ছে পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট, 3 হচ্ছে জিরো ক্রাউডিং আউট ইফেক্ট। এখন আমি দেখো পাশে তোমাদের জন্য বোঝার জন্য আমি সংক্ষেপে লিখে রেখেছি যে ফুল ক্রাউডিং আউট ইফেক্টটা কি, অর্থাৎ রাজস্ব নীতি সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা গ্রহণ করার ফলে সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা কি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা গ্রহণ করার ফলে যদি আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধিতে সেই রাজস্ব নীতিটা যদি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, অর্থাৎ আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধিতে রাজস্ব নীতিটা যদি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, সেই পরিস্থিতিটাকে বলা হয় তা কি ফুল ক্রাউডিং আউট ইফেক্ট। 2 নম্বর হচ্ছে আয় উৎপাদন ও হবে এটা আয় উৎপাদন ও নিয়োগ এটা আয় রাজস্ব নীতি আয় অর্থাৎ আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধিতে আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধিতে কি রাজস্ব নীতিটা যখন কিছুটা হলেও সফল হয়, রাজস্ব নীতিটা যখন কিছুটা হলেও সফল হয় তখন সেই পরিস্থিতিটাকে বলে কি, তখন অর্থাৎ আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধিতে রাজস্ব নীতিটা যখন কিছুটা হলেও সফল হয় তখন সেই পরিস্থিতিটাকে বলা হয় তাকে পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট। 3 নম্বর হচ্ছে জিরো ক্রাউডিং আউট ইফেক্ট, অর্থাৎ আয় উৎপাদন ও নিয়োগ বৃদ্ধিতে যখন সরকারের সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা সম্পূর্ণরূপে সফল হয় তখন বলা হয় তাকে জিরো ক্রাউডিং আউট ইফেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ক্রাউডিং আউট, প্রথমত আমরা বলছি কি যে ক্রাউডিং আউট ইফেক্টটা কি। ক্রাউডিং আউট ইফেক্ট হচ্ছে সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। এর আগে আমাদের জানতে হবে যে রাজস্ব নীতি কি। রাজস্ব নীতি হচ্ছে একটা দেশের অর্থনীতিতে যখন মন্দাভাব কিংবা দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ থাকে তখন সরকার কি করতে পারে, সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করতে পারে। অর্থাৎ রাজস্ব নীতির হাতিয়ারগুলি হচ্ছে ট্যাক্স, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঋণপত্র ইত্যাদি। হ্যাঁ, তাহলে সরকার কি করতে পারে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের পরিবর্তন করতে পারে, অর্থাৎ বৃদ্ধি করতে পারে বা কমাতে পারে। আবার ট্যাক্সের পরিবর্তন করতে পারে, ট্যাক্স বাড়াতে পারে, কমাতে পারে। অর্থাৎ সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি নেয় এক্ষেত্রে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াই দিতে পারে, ট্যাক্সের পরিমাণ, কর হারটা হ্রাস করতে পারে, আবার ঋণটাও গ্রহণ করতে পারে। এইসব রাজস্ব নীতি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে কি হয়, একটা অর্থনীতিতে যে পরিমাণে আয় এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু তার চেয়ে যদি কম বৃদ্ধি না পায় অথবা যদি কম হারে বাড়ে সেই পরিস্থিতিটাকে বলা হয় থাকে ক্রাউডিং আউট ইফেক্ট। এই ক্রাউডিং আউট ইফেক্ট ধারণাটার প্রবর্তকরা হচ্ছেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা। মূলত কেন্সের যে ধারণাটা, যে কেন্স বলেছিলেন সম্প্রসারণমূলক রাজস্ব নীতি যদি গ্রহণ করা হয় তাহলে একটা অর্থনীতিতে আয় এবং উৎপাদন, যে অর্থাৎ বেসরকারি খাতে আয় এবং উৎপাদনের পরিমাণটা কি বাড়বে, সেই কেন্সের ধারণাকে ব্যর্থ প্রমাণ করার জন্যই ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ক্রাউডিং আউট ইফেক্ট ধারণাটার প্রবর্তক করেন। এই ক্রাউডিং আউট শব্দের অর্থ হচ্ছে কি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। আচ্ছা, তাইলে এই ক্রাউডিং আউটটা হচ্ছে কি 3 ধরনের, ফুল ক্রাউডিং আউট ইফেক্ট, পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট এবং জিরো ক্রাউডিং আউট ইফেক্ট। এবং তিনটার কাকে বলে সংক্ষেপে আমি লিখে রাখলাম, যদি তোমাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে তোমরা যাতে আনসার করতে পারো। ফুল ক্রাউডিং আউট তখনই হয় যখন সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় তখন। আর পার্শিয়াল ক্রাউডিং আউট হচ্ছে রাজস্ব নীতি গ্রহণ করার ফলে আয় উৎপাদনের ক্ষেত্রে যদি কিছুটা সফলতা আসে তখন পার্শিয়াল ক্রাউডিং আউট। আর জিরো ক্রাউডিং আউট হয় যখন রাজস্ব নীতিটা সম্পূর্ণরূপে সফল হয়, অর্থাৎ ফুল সাকসেসফুল রাজস্ব নীতিটা যখন, সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা যখন ফুললি সাকসেসফুল তখন হচ্ছে জিরো ক্রাউডিং আউট ইফেক্ট। এখন আমরা এই ক্রাউডিং, 3 ধরনের ক্রাউডিং আউট ইফেক্ট যে আছে সেই ক্রাউডিং আউট ইফেক্টটা আমরা কি করব, চিত্রের মাধ্যমে, এখন আমরা চিত্রের মাধ্যমে সেটি ব্যাখ্যা করব। তো
একটা প্রশ্ন দেখো এখানে আছে যে আমরা জানলাম যে ক্রাউডিং আউট ইফেক্ট কি এবং ক্রাউডিং আউট ইফেক্ট কত ধরনের হতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্রাউডিং আউট ইফেক্টটা কেন দেখা দেয়, কেন আমাদের অর্থনীতিতে এই ক্রাউডিং আউট ইফেক্টটা দেখা দেয়। তাহলে ক্রাউডিং আউট ইফেক্টটা দেখা দেওয়ার পিছনে কেন, এই প্রশ্নের উত্তরে দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য যে কেন ক্রাউডিং আউট, এখন প্রশ্ন হচ্ছে ক্রাউডিং আউট ইফেক্ট কেন দেখা দেয়। ক্রাউডিং আউট ইফেক্টটা কেন দেখা দেয় এই প্রশ্নের উত্তরে আমি তোমাদের জন্য উত্তরটা লিখে রেখেছি। দেখো যে সরকারি ব্যয় বৃদ্ধি বা কর হার হ্রাস করার ফলে, আমি আগেই বলছি সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি যদি নেয় এই ক্ষেত্রে সরকার কি করতে পারে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াই দিতে পারে অথবা ট্যাক্সের রেটটা কমাই দিতে পারে। তাহলে সরকারি ব্যয় বৃদ্ধি বা কর হার হ্রাস করার ফলে জাতীয় আয় বাড়ে। আমরা কি জানি, জাতীয় আয় যদি বাড়ে দ্রব্য সেবা সামগ্রীর চাহিদা কি হয়, বাড়ে। এতে করে কি হয়, বিনিয়োগটা বাড়ে, বিনিয়োগ বাড়ার কারণে অর্থের চাহিদা বাড়ে। তাহলে সুদের হার কি হয়, অর্থের চাহিদা বাড়লে সুদের হারটা কমে, ফলে আবার কি হয়, বেসরকারি বিনিয়োগটা কমে যায়। বেসরকারি বিনিয়োগ যদি কমে তাহলে আবার কি উল্টাভাবে আয়টা কমে যায়, অর্থাৎ সরকারি ব্যয় বাড়ার ফলে জাতীয় আয় যতটুকু বাড়ার কথা বেসরকারি বিনিয়োগ কমার কারণে আয় ততটুকু বাড়ে না। তাহলে ক্রাউডিং আউটটা যে ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কেন হারিয়ে যায়, এই যে তোমরা লিঙ্কটা একটু খেয়াল করবে যে কেন এই সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এর মূল কারণ কি, মূল কারণ হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতির ক্ষেত্রে কি করে সরকার, সরকারি ব্যয়টা বৃদ্ধি করতে পারে অথবা কর হারটা হ্রাস করতে পারে। এতে কি হয়, এতে জাতীয় আয়টা বাড়ে। আমরা জানি জাতীয় আয় যদি বাড়ে দ্রব্য সামগ্রীর কি, দ্রব্য সেবা সামগ্রীর কি চাহিদা বাড়ে। জাতীয় আয় যখন একটা দেশের সরকারি ব্যয় বৃদ্ধি বা কর হার হ্রাস করার ফলে জাতীয় আয়টা বাড়ে, আর জাতীয় আয় যদি বেড়ে যায় তাহলে কি হয়, দ্রব্য সেবা সামগ্রীর চাহিদাটা বেড়ে যায়। যখন চাহিদা বেড়ে যাবে তখন কি করে, উৎপাদনকারী প্রতিষ্ঠান বেশি পরিমাণে উৎপাদন করার জন্য বিনিয়োগটা বাড়িয়ে দেয়, বিনিয়োগ বেড়ে যায়। বিনিয়োগটা যখন বেড়ে যায় তখন কি হয়, অর্থের চাহিদাটা বাড়ে। যখন বিনিয়োগটা বেড়ে যাবে তখন কি হবে, অর্থের চাহিদা বাড়বে। আর অর্থের চাহিদাটা যখনই বেড়ে যায় তখন কি হয়, সুদের হারটা কমে যায়। সুদের হারটা যখন কমে যায় তখন বেসরকারি খাত যারা আছে বেসরকারি খাতে বিনিয়োগটা কমে যায়। কারণ আমরা জানি বিনিয়োগের সাথে সুদের হারের সম্পর্ক কি, সুদের হারের কমে যায়। সুদের হার যখন কমে যায় বেসরকারি খাতের বিনিয়োগটা কমে যায়। তখন বিনিয়োগ যদি কমে যায় আবার কি হবে, উৎপাদন কমে যাবে, আয় কমে যাবে, জাতীয় আয় আবার কমে যাবে। অর্থাৎ সরকারি ব্যয় বাড়ার ফলে জাতীয় আয় যতটুকু বাড়ার কথা বেসরকারি বিনিয়োগ কমার কারণে আয়টা ততটুকু কি হয়, ততটুকু বাড়ে না। তাহলে এই প্রশ্নের আয়টা ততটুকু কি হয়, বাড়ে না। এইভাবে সামষ্টিক অর্থনীতির চলক সমূহের ভিড়ের কারণে রাজস্ব নীতি হারিয়ে যাওয়াকে রাজস্ব নীতির ব্যর্থতা বা ক্রাউডিং আউট ইফেক্ট বলা হয়। তাহলে আমি আশা করব তোমরা ক্রাউডিং আউট ইফেক্টটা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে, কেন ক্রাউডিং আউট ইফেক্ট, এতক্ষণ আমরা ক্রাউডিং আউট ইফেক্ট কাকে বলে দেখেছি, তারপর ক্রাউডিং এফেক্টটা কত ধরনের হয় সেটাও দেখলাম। এবার আমরা দেখলাম যে কেন একটা অর্থনীতিতে ক্রাউডিং আউট ইফেক্ট দেখা দেয়। কেন দেখা দেয়, তোমরা লিঙ্কটা ধরতে হবে যে সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, অর্থাৎ এক্ষেত্রে সরকার যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয় কিংবা ট্যাক্সের পরিমাণ কমিয়ে দেয় তাহলে জাতীয় আয়টা কি হয়, জাতীয় আয়টা বেড়ে যায়। জাতীয় আয়টা যদি বেড়ে যায় তাহলে কি হয়, আয় বাড়লে দ্রব্য সেবা সামগ্রীর চাহিদাটা কি হয়, দ্রব্য সেবা সামগ্রীর চাহিদাটা বাড়ে। আর দ্রব্য সেবা সামগ্রীর চাহিদা যখন বেড়ে যায় তখন উৎপাদনকারী প্রতিষ্ঠান বিনিয়োগ বাড়িয়ে দেয় যাতে উৎপাদন বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়। পরে বিনিয়োগ বাড়ার ফলে কি হয়, অর্থের চাহিদাটা বেড়ে যায়। যত বেশি উৎপাদন করতে যাবে, প্রতিষ্ঠান খাটাতে যাবে, তখন কি হয়, অর্থের চাহিদাটা বেড়ে যায়। অর্থের চাহিদা বেড়ে যাওয়ার ফলে কি হয়, সুদের হারটা কমে যায়।
এবং বেসরকারি খাতের তখন বিনিয়োগটা কমে যায়। বিনিয়োগ বেসরকারি খাতের সেই বিনিয়োগটা কমলে কি হয়, আবার আয়টা কমে যায়। অর্থাৎ সরকারি ব্যয় বাড়ার ফলে জাতীয় আয় যতটুকু বাড়ার কথা, বেসরকারি বিনিয়োগ কমার কারণে আয় ততটুকু বাড়ে না। এইভাবে সামষ্টিক অর্থনীতির চলকসমূহের ভিড়ের কারণে এই যে বিনিয়োগ, তারপর হচ্ছে কি বিনিয়োগ, সুদের হার, জাতীয় আয়, এগুলি কি সামষ্টিক অর্থনীতির চলক। এইসব চলক সমূহের কি ভিড়ের কারণে রাজস্ব নীতির হারিয়ে যাওয়াকে রাজস্ব নীতির ব্যর্থতা বা ক্রাউডিং আউট ইফেক্ট বলা হয়। তাইলে কেন রাজস্ব নীতি এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি নেওয়ার পরেও কেন আমাদের সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা ব্যর্থ হয়, সেটা বা কেন ক্রাউডিং আউট ইফেক্টটা দেখা দেয়, সেটা এখানে আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম। আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা গ্রাফিক্যালি ক্রাউডিং আউট ইফেক্টটা ব্যাখ্যা করব। গ্রাফিক্যালি ক্রাউডিং আউটটা ব্যাখ্যা করার আগে এখানে দেখো আমি 3টা গ্রাফ অঙ্কন করেছি। এখানে 3টা গ্রাফ দেখো। একটা হচ্ছে কি এলএম কার্ভ, ভূমি অক্ষের সমান্তরাল। এক জায়গায় হচ্ছে এলএম কার্ভ, ভূমি অক্ষের সমান্তরাল। একটা হচ্ছে স্বাভাবিক আকৃতি, আর একটা হচ্ছে কি লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে এই 3টা অবস্থা দেখে আমাদের কি মনে হয় না যে এলএম রেখার যে 3টা অঞ্চল আছে, সেই 3টা অঞ্চলেরই মূলত এখানে কিছুটা সংক্ষেপে এখানে 3টা অঞ্চলকেই দেখানো হয়। 3টা অঞ্চল আমাদের এলএম কার্ভে 3টা অঞ্চল ছিল। একটা অঞ্চল ছিল ভূমি অক্ষের সমান্তরাল, আর একটা অঞ্চলে ভূমি অক্ষের সমান্তরাল অঞ্চলটা ছিল কি কেনশিয়ান রেঞ্জ লম্ব। তারপর হচ্ছে ভূমি অক্ষের সমান্তরালের পরের অংশ ছিল ঊর্ধ্বমুখী এলএম কার্ভটা, সেই অঞ্চলটা ছিল হ্যানসেন হিক্সের মধ্যবর্তী অঞ্চল। তারপর হচ্ছে এলএম কার্ভটা যখন লম্ব অক্ষের সমান্তরাল হয়, সেটা ছিল কি ক্লাসিক্যালদের এক্সট্রিম রেঞ্জ, চরম ক্লাসিক্যাল অঞ্চল। আর এটা হচ্ছে চরম কেইন্সের অঞ্চল, এটা মধ্যবর্তী অঞ্চল, এটা হচ্ছে চরম ক্লাসিক্যাল অঞ্চল। মূলত এখানে 3টা অঞ্চলই আমরা মন্তব্যে যদি আমরা বলি যে 3টা অঞ্চলই এখানে দেখা যাচ্ছে। তাহলে প্রথম চিত্রে দেখো আমরা স্বাভাবিক নিয়মে চিত্রের মধ্যে কি থাকে, দুটি অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে আমরা জানি এখানে দেখো ভূমি অক্ষে কি হচ্ছে আয়স্তর, আর এদিকে হচ্ছে কি সুদের হার। প্রত্যেকটারই চিত্রের দেখো ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে সুদের হার, ইন্টারেস্ট রেট, আর হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে আয়স্তরটা। প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে কি দেখো, আমি এখানে লিখেছি চিত্র এ না 1 নাম্বার এটা, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। 3টা চিত্র। আমরা কি জানি ক্রাউডিং আউট ইফেক্টটা 3 ধরনের হয়। একটা হচ্ছে ফুল ক্রাউডিং আউট ইফেক্ট, একটা হচ্ছে পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট, আর একটা হচ্ছে জিরো ক্রাউডিং আউট ইফেক্ট। তো ফুল ক্রাউডিং আউট ইফেক্টটা মানে এখন আমরা 1 নাম্বার চিত্র দেখে ব্যাখ্যা শুরু করি। 1 নাম্বার চিত্রে দেখো যে 1 নাম্বার চিত্রে দেখা যায় অক্স অক্ষ হচ্ছে আয়স্তর, আর ওয়াই বা ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে সুদের হার দেখানো হয়েছে। এখানে দেখো এলএম কার্ভটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের কি সমান্তরাল। প্রাথমিক ভারসাম্য আয় কোনটা? প্রাথমিক ভারসাম্য আয় হচ্ছে আইএস এবং এলএম রেখা পরস্পরকে যে বিন্দুগুলোতে ছেদ করে, সেটা আমরা জানি হচ্ছে ভারসাম্য বিন্দু, সামগ্রিক ভারসাম্য, জেনারেল ইকুইলিব্রিয়াম আমরা যেটা পড়ে আসছি। আচ্ছা, তাইলে দেখো প্রাথমিক ভারসাম্য আয় হচ্ছে y0 এই অবস্থায় যদি সরকার প্রাথমিক ভারসাম্য আয়, তোমরা আমার কথাগুলি খেয়াল করবে, তারপর তোমরা খাতায় লিখে শেখার চেষ্টা করবে। যে প্রথম চিত্রের ব্যাখ্যায় আমি বলছি দেখো যে প্রাথমিক আয়টা হচ্ছে কি, প্রাথমিক ভারসাম্য আয় হচ্ছে y0 পরিমাণ। এই ক্ষেত্রে সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, অর্থাৎ সরকার যদি তার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয় অথবা ট্যাক্সের রেট কমিয়ে দেয়, সেটাকেই বলে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। এক্ষেত্রে সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বাড়িয়ে দেয়, তাহলে কি হয়, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে কি হবে, আয় স্তর, যেটা আইএস রেখাটা কি হবে, আয় যখন বেড়ে যাচ্ছে তখন আইএস রেখাটা ডান দিকে শিফট করে প্রাথমিক আইএস রেখা IS0 থেকে IS1 হয়ে যাবে।
এবং অর্থনীতিটা তখন সামগ্রিক ভারসাম্য বি বিন্দুতে সামগ্রিক ভারসাম্য অর্জিত হবে এবং তখন সামগ্রিক আয় হবে ও Y1। অর্থাৎ এক্ষেত্রে রাজস্ব নীতিটা সম্পূর্ণ কি, এক্ষেত্রে রাজস্ব নীতিটা সম্পূর্ণ হচ্ছে কি, সম্পূর্ণ হচ্ছে সাকসেসফুল, অর্থাৎ সম্পূর্ণ সফল। এখানে এলএম কার্ভের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ এলএম কার্ভের ক্ষেত্রে কি আসে, মনিটারি পলিসি। আমরা জানি এখানে ফিসক্যাল পলিসির আলোচনা। এলএম কার্ভটা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, এই ক্ষেত্রে দেখো প্রাথমিক ভারসাম্য হচ্ছে আইএস নট, প্রাথমিক আইএস নট হচ্ছে প্রাথমিক আইএস রেখা, সেখানে ভারসাম্য বিন্দু হচ্ছে, প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে ভারসাম্য আয় হচ্ছে ও ওয়াই নট। এখন সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, তাহলে আইএস নট রেখাটা ডান দিকে আইএস ওয়ানে শিফট করে। এর ফলে কি হচ্ছে, আয় স্তরটা বেড়ে যাচ্ছে ও ওয়াই নট থেকে ও Y1 পর্যন্ত। এই যে এরো চিহ্ন দিয়ে দেখালাম যে আয় স্তরটা বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে কি হচ্ছে, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে অর্থনীতিতে জাতীয় আয়টা বেড়ে যাচ্ছে। এখানে সম্প্রসারণমূলক বা ফিসক্যাল যে পলিসিটা, সেই ফিসক্যাল পলিসিটা সম্পূর্ণ সফল এখানে। এই জন্য এটাকে বলা হয় তাকে জিরো ক্রাউডিং আউট ইফেক্ট। এখানে ক্রাউডিং আউট ইফেক্টটা হচ্ছে জিরো। এখন 2 নম্বর চিত্রের ব্যাখ্যায় দেখো, 2 নম্বর চিত্রেও একইভাবে দেখো, 2 নম্বর চিত্রের মধ্যে এক্স অক্ষে হচ্ছে আয় স্তর, ওয়াই হচ্ছে সুদের হার। এখানে এলএম রেখাটা হচ্ছে বা থেকে ডান দিকে, অর্থাৎ স্বাভাবিক আকৃতির এলএম কার্ভ। এখন প্রাথমিক আইএস নট, আইএস রেখা হচ্ছে প্রাথমিক এবং ভারসাম্য বিন্দু হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে দেখো আয় হচ্ছে কি, আয় ভারসাম্য আয়টা হচ্ছে ও ওয়াই নট। এখন এই ক্ষেত্রে দেখো সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে আইএস রেখাটা আইএস ওয়ানের ডান দিকে শিফট করেছে এবং জাতীয় আয় কিছুটা বৃদ্ধি পেয়েছে ও ওয়াই নট থেকে ওয়াই ওয়ান। কিন্তু এখানে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে জাতীয় আয়টা যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক কম হারে বৃদ্ধি পেয়েছে। সেজন্য সেজন্য এটাকে বলা হয় থেকে কি, পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট। মূলত ক্রাউডিং আউট ইফেক্টের জন্য এখানে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে জাতীয় আয় যতটুকু বাড়ার কথা তার চেয়ে কম হারে বৃদ্ধি পেয়েছে। তবে এক্ষেত্রে জাতীয় আয় কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, তবে যতটুকু বাড়ার কথা ততটুকু কিন্তু বৃদ্ধি পায়নি। সেজন্য এটাকে বলা হয় থেকে কি, পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট। তারপরেরটা দেখো 3 নাম্বার যে চিত্র, সেই চিত্রে দেখো এলএম কার্ভটা হচ্ছে কি, ভার্টিক্যাল অ্যাক্সিসের সমান্তরাল। এটা হচ্ছে আমরা জানি ভার্টিক্যাল অ্যাক্সিসের সমান্তরাল যখন এলএম রেখা হয় তখন সেটাকে বলা হয় চরম ক্লাসিক্যাল রেঞ্জ। এলএম রেখার রেঞ্জটা হচ্ছে চরম ক্লাসিক্যাল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে সম্পূর্ণ কি, এলএম রেখাটা এক্ষেত্রে সম্পূর্ণ লম্ব অক্ষের সমান্তরাল এবং হচ্ছে সম্পূর্ণ ও স্থিতিস্থাপক। এখানে প্রাথমিক সুদের হার দেখো কত, প্রাথমিক সুদের হার হচ্ছে আর নট এবং আয় স্তর হচ্ছে, প্রাথমিক সুদের হার হচ্ছে আর নট এবং আয় স্তর হচ্ছে ওয়াই নট। এবং সুদের হারটা সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে তাহলে আইএস রেখাটা এখানে ডানে শিফট করেছে ঠিকই, কিন্তু জাতীয় আয়ের কোনো ধরনের পরিবর্তন নেই। অর্থাৎ এক্ষেত্রে জাতীয় আয় সুদের হার যেমনই হোক না কেন বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে আইএস রেখা শিফট করুক, কিন্তু এক্ষেত্রে কি হয়, জাতীয় আয় কোনো রেসপন্স করে না, অর্থাৎ জাতীয় আয়টা হচ্ছে মোটেও বাড়ে না। এক্ষেত্রে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি এলএম কার্ভটা যখন ভূমি লম্বকে সমান্তরাল হয় বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এক্ষেত্রে প্রাথমিক সুদের হার হচ্ছে আর নট এবং আয় স্তরটা হচ্ছে ও ওয়াই নট। কিন্তু সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে আমরা জানি আইএস রেখাটা ডানে শিফট করার ফলে আমরা জানি স্বাভাবিক নিয়মে জাতীয় আয় বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে ক্রাউডিং আউট ইফেক্টের জন্য জাতীয় আয়ের মধ্যে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ সম্প্রসারণমূলক রাজস্ব নীতিটা এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ, আর এই অবস্থাটাকেই বলা হয় তাকে ফুল ক্রাউডিং আউট ইফেক্ট। তাহলে আমি
বিশ্বাস করি যে তোমরা আজকের ক্লাসটা যদি দেখো তাহলে ক্রাউডিং আউট ইফেক্ট সম্পর্কে যদি কোনো সময় প্রশ্ন করে তাহলে তোমরা অবশ্যই প্রশ্নের আনসারটা দিতে পারবে, এবং পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রায় সময় পরীক্ষায় আসে ক্রাউডিং আউট ইফেক্ট কি, অথবা রাজস্ব নীতির ব্যর্থতা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাইলে এটার উত্তর কিন্তু এই ক্রাউডিং আউট ইফেক্টই। তাহলে ক্রাউডিং আউট ইফেক্ট সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম। আমরা আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট লিখো, তাহলে আমি তোমাদের, অথবা মেসেঞ্জারে মেসেজ দিবে, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো এই চিত্রের বর্ণনাগুলি আমি তোমাদেরকে কি করেছি, চিত্রের বর্ণনাগুলি আমি তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। 3টা চিত্র আছে, এখন এ চিত্র, বি চিত্র এবং সি চিত্র, অর্থাৎ জিরো ক্রাউডিং আউট ইফেক্ট এ চিত্র, তারপর বি চিত্র ছিল কি পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট, তারপরে 3 নম্বর চিত্রটা হচ্ছে কি, 3 নম্বর চিত্রটা হচ্ছে আমি তোমাদেরকে কোনো কমেন্ট যদি লিখো তাহলে কমেন্টের জায়গায় আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো 3টা চিত্রের বর্ণনায় আমি তোমাদের জন্য লিখে রেখেছি, এবং 3টা চিত্রের বর্ণনায় তোমরা এখান থেকে নিয়ে শিখতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আজকের ক্লাসটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস ক্রাউডিং আউট ইফেক্টের উপরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।